আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের আরেকটি খুবই ইম্পর্টেন্ট টপিক অপারেটরস সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি, অপারেটরস কি? অপারেটরস বলতে বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের মধ্যে থাকা কিছু বিশেষ সিম্বলসকে বোঝায়, যাদের আমরা ব্যবহার করে আমাদের প্রোগ্রামের মধ্যে থাকা ভ্যারিয়েবলস বা ভ্যালুর উপর বিভিন্ন ধরনের অপারেশনস চালাতে পারি। অপারেশন বা কাজের ভিত্তিতে জাভাস্ক্রিপ্টের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির অপারেটরস রয়েছে। চলুন একে একে সবগুলো অপারেটরস দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখব অ্যারিথমেটিক অপারেটরস। এগুলো আমরা ব্যবহার করি প্রোগ্রামের ভেতর ম্যাথমেটিক অপারেশন করার জন্য। ফর এক্সাম্পল, আমরা একটি ভেরিয়েবল নিলাম এ, এরপর আমরা একটি নাম্বার দিলাম 10, দেন আমরা একটি প্লাস চিহ্ন দিলাম, এরপর আমরা আরেকটি নাম্বার দিলাম 2। তারপর সিম্পলি যদি আমরা এ ভেরিয়েবলের মানটি কনসোল লক করে দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে খুবই চমৎকারভাবে 10 + 2 = 12 চলে আসলো। প্লাসের জায়গায় যদি আমরা মাইনাস দিয়ে আমাদের কোডটি রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে 10 থেকে 2 মাইনাস হয়ে এখানে রেজাল্ট 8 চলে আসলো। তারপর আমরা গুণ করার জন্য সিম্পলি যদি একটি স্টার চিহ্ন দেই, এরপর যদি আমাদের কোডটি রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে রেজাল্ট মাল্টিপ্লাই হয়ে 20 চলে আসলো। তারপরে আমরা ভাগ করার জন্য একটি স্ল্যাশ চিহ্ন দিলাম, এরপর যদি আমরা আমাদের কোডটি রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ডিভাইড হয়ে 5 চলে আসলো। আমরা যদি চাই যে এখানে ভাগফল না আসে, আমাদেরকে ভাগ শেষ দেখাক, তাহলে আমরা একটি মডিউলার সাইন দিব। এরপর যদি আমাদের কোডটি রান করি, আমাদের দেখাচ্ছে ভাগ শেষ 0। তারপরে আমরা আরো একটি জিনিস দেখি, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টের জন্য জাস্ট আমরা প্লাস প্লাস দুটি চিহ্ন দিলাম। এরপর যদি আমাদের কোডটি রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে ইনক্রিমেন্ট অপারেটরটি আমাদের আগের ভ্যালুর সাথে 1 যোগ করে 11 বানিয়ে দিল। তাছাড়া আমরা যদি এখানে মাইনাস মাইনাস দেই, ডিক্রিমেন্ট অপারেটর, দেন যদি আমরা একটি কোডটি রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালু 1 মাইনাস হয়ে 19 হয়ে গেল। তারপরে আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটরস। এগুলো আমরা ব্যবহার করি ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করার জন্য। ফর এক্সাম্পল, আমরা একটি ভেরিয়েবল নিলাম x, এর ভ্যালু দিলাম 10। এখন এখানে এই ইকুয়াল সাইনটি হচ্ছে একটি অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে আমরা যদি x প্লাস ইকুয়াল লিখি, তারপর যদি আমরা একটি ভ্যালু দিই 5, এখন সিম্পলি যদি x ভেরিয়েবলটাকে একটু প্রিন্ট করি, তারপর যদি আমাদের কোডটি একটু রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের x ভেরিয়েবলের মান 10 এর সাথে 5 যোগ হয়ে 15 চলে আসলো এখানে। আমরা যদি আরেকটু বোঝার চেষ্টা করি, তাহলে এই x এর ভ্যালু আমরা প্রথমে অ্যাসাইন করলাম 10, তারপর এখানে 10 এর সাথে 5 যোগ হয়ে 15 এই x ভেরিয়েবলের মধ্যে আবার রিঅ্যাসাইন হয়ে গেল। আমরা চাইলে এখানে এই প্লাসের বদলে মাইনাসও লিখতে পারি। তারপর যদি আমরা আমাদের কোডটি রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে 10 থেকে 5 মাইনাস হয়ে এখানে 5 চলে আসলো। আমরা চাইলে গুণও করতে পারি। গুণ করে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি মাল্টিপ্লাই হয়ে আবার 50 চলে আসলো। অর্থাৎ আমরা চাইলে যে কোনো একটা ভ্যালিড অ্যারিথমেটিক অপারেটর এখানে লিখে ফেলতে পারি ওই ইকুয়াল সাইনের আগে। তারপর আমরা কম্পারিজন অপারেটরস দেখি। এগুলো আমরা ব্যবহার করি দুটি ভ্যালুর মধ্যে কম্পেয়ার করার জন্য। কম্পারিজন অপারেটরস আবার আমাদেরকে বুলিয়ান রিটার্ন করে। ফর এক্সাম্পল, আমরা একটি ভেরিয়েবল নিলাম a, এর ভ্যালু দিলাম 10, দেন আমরা আরেকটি ভেরিয়েবল নিলাম b, এর ভ্যালু দিলাম 5। এখন যদি সিম্পলি কিছু না কনসোল লক করে
এ এবং বি কে একটু কম্পেয়ার করি, তাহলে দেখতে পাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট আমাদেরকে ট্রু রিটার্ন দিচ্ছে, অর্থাৎ ভেরিয়েবল বি থেকে ভেরিয়েবল এটি বড়, এটি সত্য, এজন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্ট ট্রু রিটার্ন দিচ্ছে। এখন আমরা যদি এটাকে চেঞ্জ করে স্মলার দেন দেই, তারপর যদি আমাদের কোডটি রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট আবার আমাদেরকে ফলস রিটার্ন দিচ্ছে, অর্থাৎ ভেরিয়েবল বি থেকে ভেরিয়েবল এ ছোট নয়। আচ্ছা, এখন আমরা যদি এর ভ্যালুকে 10 করি, তারপর যদি আমরা একটু চেঞ্জ করে চেক করতে চাই যে ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল বি সমান কিনা, এর জন্য আমরা দিব দুটি ইকুয়াল। এরপর যদি আমাদের কোডটি একটু রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের দুটি ভেরিয়েবলই কিন্তু সমান দেখাচ্ছে। আচ্ছা, আমরা যদি এখন হালকা একটু চেঞ্জ করে এই 10টাকে একটি স্ট্রিং বানিয়ে দিই, তারপর যদি কোডটি রান করি, তাহলে দেখতে পাচ্ছি তারপর আমাদেরকে ট্রু রিটার্ন দিচ্ছে। বাট আমরা যদি এখানে আরেকটি ইকুয়াল সাইন বাড়িয়ে দিই, এরপর যদি আমাদের কোডটি রান করি, তাহলে আবার দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে ফলস দেখাচ্ছে। এর কারণ হলো প্রথম দুটি ইকুয়াল কিন্তু কোনো টাইপ চেক করে না, এগুলো শুধু ভ্যালু চেক করে যে এগুলো আছে কি নাই। বাট যখন আমরা তিনটা ইকুয়াল দিই, তখন জাভাস্ক্রিপ্ট শুধু ভ্যালু নয়, ভ্যালুর টাইপটাকেও চেক করে, অর্থাৎ এখানে কিন্তু দুটো ভেরিয়েবলের ডেটা টাইপ সমান নয়। ভেরিয়েবল এ এর ডেটা টাইপ হচ্ছে নাম্বার এবং ভেরিয়েবল বি এর টাইপ হচ্ছে একটি স্ট্রিং। দ্যাটস ওয়াই এটা আমাদেরকে ফলস রিটার্ন দিচ্ছে। বাট আমরা যদি এটাকে আবার নাম্বারে নিয়ে আসি, তারপর যদি আমাদের কোডটি রান করি, তাহলে দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্ট আবার আমাদেরকে ট্রু রিটার্ন দিচ্ছে, অর্থাৎ দুটো ভেরিয়েবলের ভ্যালু এবং ভ্যালুর টাইপ দুটোই সমান। তারপর আমরা আরেকটি অপারেটর অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে নট ইকুয়াল। এই নট ইকুয়ালটি হচ্ছে আবার এই ইকুয়াল টু এর একদম বিপরীত, অর্থাৎ ইকুয়াল টু করে কি, দুটি ভেরিয়েবলের ভ্যালু যখন সমান হয় তখন সে আমাদেরকে ট্রু রিটার্ন দেয়, যখন দুটি ভেরিয়েবলের ভ্যালু ভিন্ন হয় তখন আবার আমাদেরকে ফলস রিটার্ন দেয়। কিন্তু এই নট ইকুয়ালের কাহিনী হচ্ছে, এটি যখন দুটি ভেরিয়েবলের ভ্যালু সমান হবে তখন সে আমাদেরকে ফলস রিটার্ন দিবে। আবার যখন দুটি ভেরিয়েবলের ভ্যালু ভিন্ন হবে, অর্থাৎ এই দেখুন আমাদের ভ্যালু দুটি কিন্তু ভিন্ন, এখন যদি আমরা আমাদের কোডটি রান করি, তাহলে দেখতে পাচ্ছি এই নট ইকুয়াল সাইনটি আমাদের আবার ট্রু রিটার্ন দিচ্ছে। তাহলে আজকে আমরা অপারেটর সম্পর্কে মোটামুটি একটি বেসিক আইডিয়া পেলাম। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।